একদিন আছে, এর মাঝে সমস্ত হাজিগণ মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়ে যাবে। অলরেডি 80% হাজি চলে গেছে। আমাদেরকে জানতে হবে হজ কি এবং কেন। আমরা অনেক আলোচনা হজ নিয়ে শুনেছি, কিন্তু হজের মূল উদ্দেশ্য, মূল মকসদ কি, এটা আমাদেরকে জানতে হবে। কেন এখানে এমনও মানুষ আছে যারা 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজে যেতে পারবে না। এটা আমার নবী জানে কি জানে না? জানে। তো আমার রসুল কি জানে না যে উম্মতের মাঝে এমন কিছু গরিব উম্মত থাকবে, তাদের মন মক্কা শরীফে চলে যাবে, তাদের মন মদিনায় যেতে চাইবে, কিন্তু টাকা না থাকার কারণে তারা যেতে পারবে না। সেই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমার ইসলামের ধনী গরিবের কোনো ব্যবধান নাই। যার টাকা আছে, শক্তি আছে, সে ওখানে গিয়ে হজ করলে যে সওয়াব পাবে, আমার গরিব উম্মত জুমার দিন জুমার নামাজে আসলে কবুল হজের সওয়াব হয়ে যাবে। তাহলে হজের সওয়াব শুধু মক্কায় নয়, হজের সওয়াব বাংলাদেশেও আছে না নাই? আছে। কাদের জন্য? গরিবের জন্য। তা আল্লাহর রসুল গরিবকে মাহরুম করে নাই, গরিবকে ইসলাম থেকে সওয়াব থেকে বাদ দেয় নাই। সেই জন্য আমার নবীর সাহাবীদের মধ্যে গরিবও ছিল, আবার বিশ্ববিখ্যাত কোটিপতি ধনীও ছিল। সিদ্দিক আকবরের নাম যদি তখন বলেন, কোটিপতির ভেতরে 1, 2, 3 চলে আসে। আর সৈয়দুনা আবু হুরায়রার নাম যদি বলেন, গরিব যে এত গরিব, এক বেলা খাইলে মাঝে মাঝে 3-4 দিন খেতে পারে না, ড্রেস ছেঁড়া, জুতা কখন পরেছে মনে নাই। আপনার আমার থাকার ঠিকানা আছে, সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার ঠিকানা নাই। সেই জন্য আমার নবী মসজিদে নববীর কোনায় যাদের ঠিকানা নাই, আহলে সুফফার নাম দিয়ে মসজিদে নববীতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তো আমাদেরকে ঠিকানা দিয়েছেন, অন্তত টিন হোক, ভেড়া হোক, ভাঙ্গা হোক, থাকার একটা জায়গা আছে না নাই? আছে। কিন্তু সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার থাকার কোনো জায়গা নেই। তো আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোনায় বসে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার কামলিওয়ালা রাসূল, যাকে রহমাতুল লিল আলামিন বলা হয়, ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা, হে আমার আবু হুরায়রা। কেউ কি বকা দিয়েছে? সে না, বকা দেয় নাই। কষ্ট দিয়েছে? সে কষ্ট দেয় নাই। খারাপ ব্যবহার করেছে? সে করে নাই। কোথা পেয়েছে? সে না, তাও পায় নাই। তো কাঁদছেন কেন? সে নবী গো, আমিও নামাজ পড়ি, সিদ্দিক আকবরও নামাজ পড়ে, আমিও রোজা রাখি, সিদ্দিক আকবরও রোজা রাখে, আমিও জুমার মসজিদে আসি, সিদ্দিক আকবরও জুমার মসজিদে আসে, আমিও জিহাদে যাই, সিদ্দিক আকবরও জিহাদে যায়, আমিও জিকির করি, উনিও জিকির করে, আমিও কোরআন তেলাওয়াত করি, উনিও কোরআন তেলাওয়াত করে। কিন্তু সমস্যা হচ্ছে, ওনার টাকা আছে, আমার টাকা নাই। উনি দান করে, সদকা করে যে সওয়াব পায়, আবু হুরায়রা গরিব বলে সদকা করার সামর্থ্য নাই, দান করার সামর্থ্য নাই, ওই সওয়াব পায় না। তো নামাজের সওয়াব এক, রোজার সওয়াব এক, জিহাদের সওয়াব এক, জিকিরের সওয়াব এক, কোরআন তেলাওয়াতের সওয়াব এক। কিন্তু সিদ্দিক আকবরের সম্পদ নবীর কদমে কোরবান করতে পারে, আমার নাই, আমি কোরবান করতে পারি না। কামলিওয়ালা হাসি দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যখন আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলবা, হাসি মুখে কথা বলা, এটার নাম সদকা। সিদ্দিক আকবর দান করে যে সওয়াব পাবে, তুমি হাসি মুখে কথা বললে মালিক তোমাকে সেই সওয়াব দিয়ে দিবে।